এই যুবক, স্কুল কলেজে লেখাপড়া করো, যাদের বই পড়ে আজ তুমি মেট্রিক বিএ পাস করতেছো, এই বইগুলো যারা লিখে গেলেন একটু চিন্তা কর, তাকে চিনো না, জানো না, বাড়ি কই, ঠিকানা কেমন, চেহারা কেমন। আজকে তাদের লেখা বইগুলো কলেজে ভার্সিটিতে আজ সব ছাত্র ছাত্রীরা লেখাপড়া করে। একটু চিন্তা কর, কার লেখা বইটা গোটা কলেজওয়ালারা নির্বাচন করে নিল? কেন নিল? তোর মতো মোবাইল চালাইয়া সময়টারে নষ্ট করে না, বরং জীবনের ফাঁকে ফাঁকে লেখাপড়া করে বই লিখে গেলেন, সময়টারে মূল্যায়ন করেছেন, যে কারণে আজ গোটা দুনিয়ার মানুষ তাদেরকে সম্মানের মাথায় রেখেছে। এরে ভাই, সময়টারে কাজে লাগাও, ঘুমাইয়া সময় কাটায় না। তুমি আজকে সংসারের জিন্দেগিতে পাও রেখেছো, তোমার সংসারটা যদি সুখের করতে চাও, সংসারের মধ্যে সময় লাগায় দাও, স্ত্রীর পেছনে সময় দাও, কাজ করো, দুজনের সমন্বয়ে কাজ করতে থাকো, দেখবা সংসার ফুলের মতো হয়ে যাবে। স্ত্রীকে পর্দায় রাখো, নবীর তরিকা মতে চালাও, স্বামী হিসাবে স্ত্রীর ভূমিকা পালন করো, স্ত্রীর উপরে তোমার যে হক আছে তা আদায় করে দাও। স্ত্রী মা বাবা ছেড়ে তোমার ঘরে আসছে, সন্তানের লালন পালনে মায়ের ঘুম নাই, খানা নাই, আবার আগুনের মধ্যে গিয়া খানা পাকায় তোমার সামনে হাজির করে। তুমি যদি কাজের শরীক হতে না পারো, তুমি সময়টারে মূল্যায়ন করে আল্লাহর শুকর আদায় করো। আর যদি কথা দিয়েও সান্ত্বনা দেও, আশা করা যায় তোমার স্ত্রীর দ্বারা সংসার হবে সুখে।